ফর সেঞ্চুরিজ, রাজা মহারাজা যারাই ব্রিটিশরা সবাই করেছে এটা। সো আই থিঙ্ক মানে হোয়াট পিপল ফিয়ার, মানে দে ফিয়ার ইজ যে এই ওপেন এক্সপ্রেশন, যে একটা ওপেন ক্রিটিসিজম, মানে একটা স্পার্ক লাইট করলে মানে পুরো আগুনটা ছড়িয়ে যেতে পারে। I think ওদের ওদের এই ভয়টা। বাট আই থিঙ্ক সোশ্যাল মিডিয়ার জন্য এখন এই ফর্মটা একটু ডেমোক্রেটাইজ হয়েছে, আই গেস, যে বলে বেরিয়ে যেতে পারো। হ্যাঁ, কুণাল কামরা বলবে একটু মানে ওই আর কি, মানে তুমি কিভাবে বলছো খুব ডিরেক্টলি পিন পয়েন্ট। অনেকে তো ইন্ডিয়া ছেড়ে চলে গেছে, মানে ইন্ডিয়ার বাইরে চলে গেছে। আমি আই ডোন্ট ওয়ান্ট টু নেম এনিবডি নাও, বাট ওখান থেকে বসে করছে আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, বাট আই থিঙ্ক অ্যাজ লং অ্যাজ সোসাইটি এক্সিস্ট অ্যান্ড পিপল এক্সিস্ট, এগুলো এটা থাকবেই। এটা গোপাল ভাঁড় রাজার এগেনস্টে বলছে, তাই না? তো সেটা কি, সেটাও তো কমেডি তো করে গেছে। থাকবেই। আই থিঙ্ক যত দাবানোর চেষ্টা করা হবে আরো বেশি রিটালিয়েশন ততই করবে। যখন বাড়ি ইট শুড বি সো। হ্যাঁ, টিচার বলে এটা করবে না, বাচ্চারা করবে। যদি আগে- বাবা মা বলে যে ইটস লাইক গুজরাটে মদ খাওয়ার মতন ব্যাপার। তো হবে এটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু কেউ বলে যে বইটা পড়বে না, ওই ম্যাগাজিনটা দেখবে না, বাচ্চা অ্যাজ এ কিড আমরা করেছি এগুলো, আমরা এটাই করবো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। So if you ever get an invitation from any of the political parties to promote them through your social media accounts, would you accept it? If yes, then why? If no, then why? This is Shubham for you first. যেদিনকে আমার মনে হবে যে আমি আর কাজ ফাজ করতে পারছি না, আমার মানে আর আমার পক্ষে মাথা ঘামানো সম্ভব নয়, লোকজন আমার আর কমেডি ভিডিও দেখছে না, তো সেই সময় আমি ভাবতেও পারি না, মানে এটা আমি জাস্ট জোকিং না, আমার ওরকম পলিটিক্যাল কিছু করতে আমার ইচ্ছে হয় না। আমার মনে হয় যে আমি এগুলো নিয়ে ইস্যুগুলোকে নিয়ে বলি, কমেডি করি, আরো কমেডি করার মতো প্রচুর কিছু আছে, বাট পলিটিক্স আমাদের দেশে কেউ পলিটিক্স করতে চায় না, আদার দ্যান যেটা হয়তো খারাপ জিনিস, হয়তো আসা উচিত। হ্যাঁ মানে এবার না, মানে ওই আর কি খুব ব্যাপার আছে। যদি বাড়িতে বলি যে মা, বা আমি বউকেও বললাম যে শোন না, আমি একটা এরকম ইয়ে করতে চাই, পরের দিনই ছেড়ে চলে এই বছর বউ ছেড়ে চলে গেলে ব্যাপারটা খুব চাপে হয়ে যাবে। নতুন করে বউ খোঁজো, হ্যাঁ তার থেকে বাবা যা আছে। তাই জন্য চিরঞ্জিত বলেছিল কিন্তু কমেডিয়ানসরা নিজেই সরি পলিটিশিয়ানরা নিজেই এত কমেডি করে, আলাদা করে কমেডিয়ানদের বাঁচার দরকার। হ্যাঁ সো মানে এত মানে এভরিডে নিউজ পেপারস আমি রিড যে কেউ কোনো একটা এমন একটা কমেন্ট করেছে which is so illogical and so irrational and so factually incorrect. but they instantly give you the content, right? হ্যাঁ, তো ইনফ্যাক্ট ওদের থেকে তো আমরা কন্টেন্ট পাই। Exactly. সো আমি জানি না পলিটিশিয়ানস কেন আমাকে কখনো লাগে। So since you were talking about being trolled on political jokes কেউ দেয়, have you ever faced a situation যেখানে তুমি কোনো কন্টেন্ট আপলোড করেছো and you got trolled really badly? হ্যাঁ হয়েছে, ইনফ্যাক্ট বাট একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে হয়েছে। আমি দুর্গাপুজো নিয়ে কিছু রিলস করেছিলাম 1 বছর কি 2 বছর আগে। সো আই থিঙ্ক মানে স্পেসিফিক্যালি টকিং অ্যাবাউট বেঙ্গলিজ, আমি সবাইকে এটা বলি কলকাতার বাইরে যে আমি কলকাতা ও বাঙালিদেরকে নিয়ে আমি হিউমার আর কমেডি কন্টেন্ট বানাই। আর এই কারণে আমি বানাতে আরো ভালোবাসি, বিকজ বেঙ্গলিজ আর জেনারেলি ওপেন মাইন্ডেড। হ্যাঁ হ্যাঁ, খুবই ওপেন মাইন্ডেড। মানে ওরা হাসবে, বাট ওটা মানে খুব অফেন্স নিয়ে রেগে গেল, খুব হার্ট হয়ে গেল, এই জিনিসটা হয় না। মানে সত্যজিৎ রায়ের সিনেমাতেও সত্যজিৎ রায় বাঙালিদের আধিক্ষেত মানে কোয়ার্কস, ইডিওসিনক্রেসিস নিয়ে অনেক হিউমার করেছে। সো we have that in our society in that sense to take that humor and appreciate it. But I think ইদানিংকালে অনেক সময় একটা কালচার অফ মানে কি বলবো সুপার আলট্রা সেন্সিটিভিটি হয়ে এসে গেছে টু সাম এক্সটেন্ট ফর মেনি রিজনস। তো আমি দুর্গাপূজা একটা রিল করেছিলাম যেখানে মা দুর্গা, অসুর, সরস্বতী, মানে কিছু একটা ওরকম মানে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কি ডায়লগটা ছিল, বাট মানে মা দুর্গাপুজো ব্যাপারটা নিয়ে একটা আমি রিল করেছিলাম। মোস্ট পিপল ফাউন্ড ইট ফানি, বাট হঠাৎ দেখলাম আমি যে একটা লোক কমেন্ট করলো যে হ্যাঁ এটা নিয়ে তুমি এরকম করছো, এটা করা ঠিক না, এটা করাটা অপমান, এই সেই। অ্যান্ড সেম কমেন্টটা কপি পেস্ট করে 100-150টা কমেন্ট এসে গেছে ফ্রম, আর আমি
প্রোফাইল গুলো দেখছি, এটা কে করেছে? And there are fake. জিরো পোস্ট, সব fake. one Troll. follower, বট সব সব bot. আমি আমার নিজের প্রোফাইলে মানে আই হার্ডলি হ্যাভ ফলোয়ার্স, বাট যখন ট্রোল হয় ইট ইজ অলওয়েজ 0 followers, 0 following, অ্যান্ড সাম কমেন্ট যার কোনো মাথা নেই মুন্ডু নেই একটা দিয়ে দিয়েছে কিছু Exactly. একটা। আর হ্যাঁ আমি ওদেরকে এখন নুয়ান্স কনভারসেশন তো করতে পারবো না, এক তো বটের সঙ্গে আমি কি কনভারসেশন করবো, বাট আই এম শিওর বট তো একটা কোনো মানুষই বানাচ্ছে। Somebody is Somebody's behind behind it. it. সো ওকে আমি এটাই বলতে চাই যে মানে আমাদের এই যে মানে শিব ঠাকুর, ভোলে বাবা, হ্যাঁ, যে চন্দ্রবিন্দুতেও মানে একটা গান ছিল, বাবা আমার দুষ্টু ভীষণ, গাজার দমে ফার্স্ট ডিভিশন, বাঘ ছালের এক্সিবিশন। তো মানে এই জিনিসটাকে কি বলবে, মানে এগুলো না ওদের বোঝাবার দরকার। হ্যাঁ মানে আমাদের কালচারে আমরা ঠাকুর দেবতা হ্যাঁ, আমাদের মানে বাড়ির লোকেদের বাড়ির লোক অ্যাকচুয়ালি তাই, Exactly. মানে এগুলো তো বোঝাবার দরকার নেই, ওরা ওগুলো শুনতে চাইছে না, ওরা ওগুলো মানে শোনা, ওরা যা চাইছে যে আমি একটা হেট্রেড একটা ইয়ে করে দিই, এক্স্যাক্টলি। বাট তার জন্য তো আমার মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বা শিব ঠাকুরের প্রতি আমার যে ওই স্নেহ যেটা আছে আর কি, মানে বাড়ির লোকেদের মতো যেটা হয় সেটা তো কমে যাবে না, তো একই থাকবে, কারণ আমার শিক্ষাটাই তো ওভাবে এসছে, তাই না? এক্স্যাক্টলি। সো মানে আমাদের একটা বেঙ্গলি কালচারে মানে মানে দেবী দেবতা সবাইকে আমরা বাড়ির ফ্যামিলি মেম্বার হিসেবেই দেখি। সেটাই, মানে ওই ভালোবাসা শুদ্ধ তো কমবে না, যাই হোক না কেন। এক্স্যাক্টলি। একটা যে আমার ওই বট ফটে কি বললাম, আমি তো কোনো করেছিস হ্যাঁ তোকে কেউ পডকাস্টে ডাকবে না, ডাকবে তো আমার। very true, absolutely. Okay, so now we need messages from each one of you for RJs, stand-up comedians, social media তে যারা কমেডি করছে, so what message do you want to give them, যে যারা এখন হয়তো হতে চায় বা ট্রাই করছে, মানে ছোটোখাটো করে করছে, so how can they improve their talent, how can they get more viewers? So if we'd like to start with you, Shishobot. মানে একটা তো হচ্ছে যেটা মানে যদি স্পেসিফিক্যালি কেউ ভাবছে যে ইনস্টাগ্রামে কন্টেন্ট বা ইউটিউবে দে ক্যান মেক কন্টেন্ট, একটা তো হচ্ছে যে মানে এই লেখার অভ্যেসটা বা একটা ভালো করে স্ক্রিপ্ট লেখা অভ্যেস যেটা হয়, অনেকের মধ্যে লোকেরা বিভিন্ন রকম ভাবে মানে ওদের প্রসেসেস থাকে শুট করার, আইডিয়েশনের, বাট আই থিঙ্ক লেখাটা ডেফিনেটলি হেল্পস। আমি যেটা ভালো করে স্ক্রিপ্ট লিখতে পারি, একটু টাইম নিয়ে অ্যান্ড দেন ওটাকে এডিট করে একটা জায়গায় নিয়ে গিয়ে দেন আই শুট it really helps. তো so editing comes at the stage of writing, editing comes at the stage of মানে শুটিং, অ্যান্ড দেন অফ কোর্স তুমি ওটাকে এডিট করছো, আপলোড করছে যখন। হ্যাঁ। তো যদি সিরিয়াসলি করতে হয় দেন আই থিঙ্ক কন্টেন্টের কোনো ব্যারিয়ার নেই, মানে গেট কিপিং নেই ইনস্টাগ্রামে। আমিও একটা রিল বানাতে পারি, আর কেউ এনএসডিতে অ্যাক্টিং শিখে অনেক মানে কোনো বড় বড় অ্যাক্টররাও বানাচ্ছে, করছে, তো এনিবডি ক্যান ডু ইট। তো there is no gate keeping, রাইট? কোয়ালিটি কন্ট্রোল অ্যাজ সাচ নেই, বাট তুমি যদি ভালো কোয়ালিটির কন্টেন্ট করতে চাও দেন মানে হিউমার অ্যান্ড অল ইজ ইনেট, বাট যেটাকে ইমপ্রুভ করা যায় হচ্ছে তোমার লেখার স্টাইল, তোমার প্রেজেন্টেশনের স্টাইল, অডিয়েন্সটার ফিডব্যাকটাকে বুঝে তুমি নেক্সট টাইম যে কন্টেন্টটা করছো ওটাকে কিভাবে ইনকর্পোরেট করতে পারছো। সো এইটা প্র্যাকটিসের সঙ্গেই আই থিঙ্ক you keep improving. And I think I'm too old to be giving জ্ঞান about Instagram, because যারা বানাচ্ছে 18-20 বছর বয়সে তারা আরো ভালো জানছে। বাট হোয়াট আই হ্যাভ লার্নড ইজ যে এই জিনিসটাকে ফোন করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওটা করতেই আসবে, যে মাথায় কিছু এলাম বানিয়ে দিলাম, দ্যাট ইজ ফাইন, ভিউজ পেয়ে যাবে, বাট কোয়ালিটি কামস ফ্রম প্র্যাকটিস অ্যান্ড কনসিস্টেন্সিটা থাকবে না, Very মানে they need to be A consistent little bit of about it. research, definitely. Research observation, that's he's been putting emphasis on. And Shubham, from your side. আমার মতে যেটা আমরা অনেকেই হারিয়ে ফেলেছি সেটা হচ্ছে যে প্র্যাকটিস অফ রিডিং। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা ওই রিল দেখতে দেখতে না বই পড়াটা ভুলে গেছি, যে কোনো ল্যাঙ্গুয়েজের বই। আমার যেমন হিস্ট্রি পড়তে খুব ভালো লাগে, মানে আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে চৈতন্যদেব। আমি চৈতন্যদেব সম্বন্ধে প্রচুর পড়ি, বা যারা ভারতবর্ষে এসেছিলেন, ফাহিয়েন, হিউয়েনসাং, তো ওদের সম্বন্ধে পড়াটা। তো এইগুলো দেখলে কি হয় যে একটা আইডিয়া পাওয়া যায় যে আমার দেশটা কীরকম ছিল, রাইট, আমাদের সোসাইটিটা কীরকম ছিল। তখন তুমি দেখবে যে মোটামুটি একই রকম আছে, প্রবলেমগুলো যা ছিল তখন একই রকম আছে। তাহলে এবার তুমি তাহলে রিলেট করতে পারবে যে লোকজনের কী কী সমস্যা হতে পারে, লোকজন কিভাবে কথা বলে, লোকজন কি চাইছে, লোকজন কি পাচ্ছে না। যেমন আমার খুব ফেভারিট একটা টপিক যেটা আমি রিলে করি সেটা হচ্ছে যে হাওড়া। আমি হাওড়ায় থাকি বলে,
রাইট, যে হাওড়ায় টোটো চলে প্রচুর, হুম। এই নিয়ে যখন আমি বলি লোকজন রিলেট করতে পারে, তাই না? কাজে এই যে একটা, তাহলে আমার মধ্যে কি কাজ করছে যে পপুলেশন ডেন্সিটি খুব বেশি, কমিউনিকেশন সিস্টেম খুব খারাপ, রাইট? এইগুলো চিরকালীন একটা সমস্যা, এইগুলো লোকের আছে, হয়তো থেকেও যাবে এবং ছিল। তো এই সমস্যাগুলোকে নিয়ে বলো, এবং যেটা সুশোভন বললো যে অবজার্ভ করো লোককে, সব রকমের লোককে অবজার্ভ করো। আমি অফিসে গিয়েও শুনি যে কে কী বলছে ব্রেকআউটে গিয়ে, বা আমি ট্রাফিকে দাঁড়িয়ে আছি, একটা বাইকে এসে দাঁড়ালো, তারা কতটা কীরকম হর্ন দিচ্ছে না দিচ্ছে, কতটা তারা ব্যস্ত আছে, বা একটা কোনো একটা ডেলিভারি পার্টনার ফুড অ্যাপ থেকে ডেলিভারি করতে এসছে, সে ফোনে কাউকে কিছু একটা বলছে, এই জিনিসগুলো সব দিকেই কন্টেন্ট ছড়িয়ে আছে। হ্যাঁ, এবং একটা কনসিস্টেন্সিটা থাকতে হবে ইনস্টাগ্রামে স্পেশালি, মানে উইকে 4টা থেকে 5টা রিল একটুখানি দেওয়া ভালো। তার জন্য আমি যেটা করি, আমি কি করি, উইকেন্ডে মোটামুটি বানিয়ে নিই, লিখে নিলাম রাত্রির জেগে, আর উইকেন্ডে বানিয়ে নিলাম, এবার তুমি আস্তে আস্তে ছাড়তে থাকো। এই জিনিসটা খুব দরকার। আর ইয়াং এজে স্টার্ট করো যদি কেউ করতে চায়, এবং তোমার মধ্যে যদি ব্যাপারটা থাকে, এই নয় যে হঠাৎ করে আমি করতেই হবে বলে নয়। হতে পারে তুমি হয়তো ভালো ইয়ে করতে পারো, বাড়ি বানাতে পারো, ইট পাথর গেঁথে, বা তুমি চলো না আমি কমেডি কন্টেন্ট করবো, কারণ ওর 10,000টা ফলোয়ার হয়ে গেছে আমার বন্ধু। এটা করা উচিত না, তার থেকে তুমি ওই বাড়ি তৈরি করো। এক্স্যাক্টলি, বা মানে ওই- হ্যাঁ, বা বাড়ি যখন তৈরি করছে হ্যাঁ, সেটার ভিডিও দিল, সেটা হয়তো সেটারও view আসে, হ্যাঁ, সেটা আচ্ছা, view আসছে। সেটারও view বা কেউ হয়তো আসে। খুব ভালো চুল কাটতে পারে, সেটা তুমি সেটা চুলই তো কাটো, তো- কমেডি করতে এসো, আর আমি চুল কাটতে পারবো না। মানে এখন ওরকম হয়ে আমি আমি দেখছি মানে সবাই ওই বুল বাচ্চা থেকে শুরু করছে, হ্যাঁ, কমেডি করছে। comedy হ্যাঁ ট্রু, মানে এখন যেহেতু কোনো জিতছি টিমে সবাই, হ্যাঁ, মানে তবে আমি কাউকে তো অফকোর্স কেন বারণ করতে যাবো, আর কেউ কেন এবার শুনে যাবো। বাট আই থিঙ্ক মানে ওই মানে কি হয় যে অডিয়েন্স অ্যাকসেপ্টেন্সটাই একটা ফিল্টার আউট করে দেয় হয়তো অনেক। একটা সময় পরে সব শুনে নেয়।